আগের প্রোগ্রামে দেখিয়েছি সেটাও বলেনি। এই গত সপ্তাহে কিন্তু তাদের যে আপনার আরেকজন আপনার নেত্রী তিনি বলেছিলেন যে জামায়াত এবং আওয়ামী লীগ একই মুদ্রার এপিটোপিট। তো আজকে জামাত খারাপ, কালকে বিএনপি খারাপ। আর যে ল্যাঙ্গুয়েজ, আচ্ছা এখন আমরা রাজনীতিতে এই যে কাবিননামা, বিবাহ, জমজমের পানি, একই সঙ্গে আবার বুড়িগঙ্গার পানি, আমি জানি না তারপরে আবার চুবানো শব্দ আসবে কিনা। যদি শুরু করতেন আব্দুল নূর তুষার, যে এই ল্যাঙ্গুয়েজ আমরা কিন্তু আগে শুনেছি, আপনার মনে আছে? আমি এটা দেখাবো না, আমি বলে রাখি যে আপনার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি বলেছিলেন পদ্মা সেতুর সময়, যে খালেদা জিয়াকে না তাকে টুপ করে ফেলে দেবেন আর ডক্টর ইউনূসকে একটা চুবনি দেবেন। সেই ল্যাঙ্গুয়েজের সাথে এটার মিল বা পার্থক্য দেখতে পান কিনা? এটা আপনি ভালো জানেন, মিল আছে না পার্থক্য আছে, যারা শুনছে তারা জানে, আমাদের বলার কি আছে। তবে ভালোই লেগেছে বিবাহের যুক্তিটা উনি দিয়েছিলেন। তো আজকে তো দেখা গেল যে বিবাহে লোকে যেমন যৌতুক নেয়, ওনারা সই না করেই, বিবাহ না করেই আগে যৌতুকটা নিয়ে নিয়েছেন। শাপলা কলি, এটা তো যৌতুকের মতোই, যে আগে শাপলা কলি পাঠাও, তারপরে বিবাহের চুক্তি সাইন করব। আর বাকিদেরকে উনি প্রায় 24টা দলের সাথে ঐকমত্য কমিশন এবং জুলাই সনদকে বিয়েই দিয়ে দিয়েছেন। তো এইসব ভাষা থেকে আমাদের সরে আসতে হবে, এবং তারা যে সরে এসেছেন এটা বেশ আনন্দের ব্যাপার। আমি তো এটাতে খুবই আস্থা এবং আনন্দ প্রকাশ করেছি যে এই যে ভাষা, সুন্দর ভাষায় ফিরত আসছি আমরা। এটাই তো এই বিপ্লব বলেন, অভ্যুত্থান বলেন, আন্দোলন বলেন, এটাই তো আমাদের ইচ্ছাটা ছিল, তাই না? এখন তো আর কাউকে তাড়ানো হটানোর বিষয় নাই। ফলে গালিগালাজ দেওয়া কিংবা কাউকে বাজে কথা বলা এগুলো তো আর থাকবে না। এটা তো আমি দেখছি যে এই জায়গাটাতে তারা বেশ আমাদের আশা পূরণ করেছেন, সুন্দর কথা বলেছেন। আর অন্য যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন যে আসলে রাজনীতির ভাষা কেমন হওয়া উচিত, পরিবর্তিত এই রাজনৈতিক পরিস্থিতিতে মানুষের আশা হচ্ছে রাজনীতিবিদরা একে অন্যের কোনো ব্যক্তিগত সম্মান হানিমূলক কথা বলবেন না, একজন আরেকজনকে প্রমাণ ছাড়া কোনো ধরনের অভিযোগ করবেন না, যে অভিযোগগুলি ফৌজদারি অভিযোগ, অর্থাৎ প্রমাণবিহীনভাবে একজন আরেকজনকে চোর বলা, ডাকাত বলা, শয়তান বলা, ইবলিশ বলা, এগুলো বলা ঠিক না। তারপরে হচ্ছে রাজনীতিবিদরা এমন কোনো বক্তব্য দেবেন না যেটা ধোঁয়াশাপূর্ণ, যেটা বললে পরে আমরা বুঝি না আসলে তিনি কার বিরুদ্ধে বলছেন, কেন বলছেন। এবং রাজনীতিবিদরা এমন কোনো কথা বলবেন না যেটা সকালে বলার পরে বিকালে বদলে ফেলতে হয়, সকালে এক কথা বলবেন, বিকালে আরেক কথা বলবেন, এগুলো আমরা আশা করি না। তো সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে এই যে পরিবর্তনটা, এটা ইতিবাচক পরিবর্তন। তবে ধরেন কলি না হয়ে যদি শাপলা হতো এবং ছড়া যদি লিখতে হতো, তাহলে একটু মাথা খাটিয়ে দেখেন যে ছড়া লেখা কত কঠিন হয়ে যেত। হ্যাঁ, শাপলার সাথে মিল দিয়ে যদি ছড়া লিখতে হতো। এটা আমার মনে হয় কলি হওয়াতে ভালো হয়েছে, কলি হওয়াতে ভালো হয়েছে। আপনি শাপলার সাথে মিল দেন, একদম আমি আপনার সাথে এই খেলাটা এখন খেলতে পারি যে শাপলা বলার সাথে সাথে আপনার প্রথম কোন শব্দটা মাথায় আসে? না, আমি এত কবিত্ব সম্পন্ন নয়।